সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত অ্যাডহক কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের দায়িত্বভার গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাইফুল ইসলাম বাবুয়ের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। গত ১৩ জুলাই বোর্ড কর্তৃক মনোনীত প্রার্থী জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নবনিযুক্ত অ্যাডহক কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে দায়িত্ব অর্পণ করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আফরোজা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রজত ভূষণ সরকারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও ১ নং নিচপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতাজ আলী, নবনিযুক্ত অ্যাডহক কমিটির সভাপতি মাসুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, সহকারী প্রধান শিক্ষক গোলাম মুস্তফা সরকার, শিক্ষক প্রতিনিধি নিজাম উদ্দিন ও অভিভাবক সদস্য জসিম উদ্দিন সহ অন্যান্যরা। অর্থাৎ জ্ঞান চর্চার মাধ্যমে যদি এই স্কুলে যদি একটা আমরা ভালো ফলাফল নিয়ে আসতে পারি, স্টুডেন্ট আনার জন্য আমাদের বাড়ি বাড়ি যেতে হবে না, মাইকিং করতে হবে না, অটোমেটিক চলে আসবে। তাহলে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা আগামীতে ডিটারমাইন যে জৈন্তাপুর বালিকা বিদ্যালয়ে এই ৬২% আর কোনো A+ নাই, এই সব কথা পাস্টিসদের আমরা শুনতে চাই। আহমেদ নতুন সভাপতি, অ্যাডহক কমিটির সভাপতি হয়ে এসেছেন। হয়তো অ্যাডহক কমিটি ৬ মাস থাকতে পারে, ২ মাসও থাকতে পারে, ১ বছর থাকতে পারে, ২ বছর থাকতে পারে, কোনো লিমিটেড নেই। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সভাপতি না হয়েছে ততক্ষণ পর্যন্ত দায়িত্ব থাকবেন। এটাকে যেভাবে আরো সুন্দর করা যায়, এতে আমাদের যা কিছু করণীয় আপনারা আমাদেরকে বলবেন। আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা এই স্কুলের উন্নতি চাই। আমরা আপনাদের মান ইজ্জতকে আরো আকাশচুম্বী আকারে দেখতে চাই।